হ্যালো এভরিওয়ান, আপনাদের রমাদান নিশ্চয়ই ভালো যাচ্ছে। আপনারা সবাই রমাদানে আমাদের জন্য পুরো দেশবাসীর জন্য দোয়া করবেন, কারণ এখানে আমাদের দেশে এখন অনেক রকমের অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটছে। তো এই পরিস্থিতিতে আমাদের উচিত হচ্ছে একটু ধৈর্য ধারণ করা, এবং আমাদের উচিত হলো মানুষকে, আই মিন ইউনো যারা স্পেশালি ফেসবুকে অনেক কিছু অনেক আপলোড দিচ্ছে, শেয়ার করছে, এতে করে মনে হচ্ছে কত কিছু হয়ে যাচ্ছে দেশে। আসলে যে ঘটনাগুলো ঘটছে কোনোভাবেই কাঙ্ক্ষিত না। শাহবাগ টাহবাগ কি সব লোকজন ওখানে জড়ো হচ্ছে, তারা অনেক পারপাসফুলি আসতেছে। তো এগুলা তো জানি আমরা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সবাই বুঝতে পারি। আমরা একটু চিন্তা করলে বোঝা যাবে যে তাদের উদ্দেশ্যটা কি। তো অ্যাকচুয়ালি যে পতিত সরকার, যে তাদের লোকজন তো এখানে রয়ে গেছে, তাদের কিছু নেতা নেত্রী চলে গেছে, কিন্তু তাদের সব লোকজন তো এখানে রয়ে গেছে। এখন ওদের তো কিছু ওদের তো দম বন্ধ হয়ে যাচ্ছে। তো ওরা তো অনেক কিছু মেনে নিতে পারছে না। এই যে দেশের পরিস্থিতি, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নেতৃত্ব দিচ্ছেন এবং দেশের অনেক জায়গাগুলো ঠিক করছেন, এবং উনি তো একজন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মানুষ। হ্যাঁ, আই মিন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড লিডার যারা আছে তাদের পর্যায়ে বা অনেকের থেকে অনেক উপরে ওনার অবস্থান। উনি এত দূরদর্শী একজন মানুষ এবং এত আধুনিক মানুষ, তো ওনার কাছ থেকে আমরা অনেক কিছুই পেতে পারি বা পাবো ইনশাল্লাহ, উনি যতদিন থাকে এখানে। উনি কিছু করে যাওয়ার চেষ্টা করছেন। তো উনি যাওয়ার পরে মানুষ বুঝতে পারবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক অনেক কিছু এখন বলছে, কিন্তু আমি জানি, আমি শিওর উনি যখন ক্ষমতা ছেড়ে চলে যাবেন তখন সবাই বলবে, হ্যাঁ ইউনূস স্যার কত ভালো ছিল, ওনাকে দরকার, এই সেই। এই হলো আমাদের বাঙালি অবস্থা। তো যাই হোক, আমি এগুলো নিয়ে বলতে চাই না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, উনি যতদিনই আছেন উনি অনেক ইনিশিয়েটিভ নিচ্ছেন, এগুলো করুক, করে উনি সফল হোক, এবং উনি যা করে যাচ্ছেন সব আমাদের জন্য করে যাচ্ছেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ ও এমন না যে সারা দেশের মানুষই হলো তার আত্মীয় স্বজন, নিজস্ব আত্মীয় স্বজন। এখানে দেশবাসীর জন্য উনি চিন্তা করছেন, সারা বিশ্বের মানুষের জন্য উনি চিন্তা করেন, আমার দেশের জন্য তো অবশ্যই চিন্তা করেন, যেহেতু এটা ওনার নিজের দেশ। এই জন্য উনি চাচ্ছেন যে দেশের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে। ওনার এই বয়সে, সেই বয়সে উনি আর কি চাওয়ার আছে ওনার। আর উনি সারা জীবনে অনেক সরল জীবন যাপন করছেন, এবং ওনার যোগ্যতা অনুযায়ী অনেক কিছু অ্যাচিভ করেছেন, নো ডাউট, কিন্তু সেটা তো ওনার প্রাপ্য। তো যাই হোক, তো এখন আওয়ামী লীগের লোকজনদের যারা বিভিন্ন ব্যানারে এসে বিভিন্নভাবে অনেক কিছু করার চেষ্টা করছে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, শাহবাগ টাহবাগ, তো এগুলাকে আমার মনে হয় তারাও একদিন বুঝতে পারবে তারা ভুল করছে। তো এনিওয়েজ, let them, I mean, give them some space and let them, do whatever they want to do in a proper way. But thing is, yeah, of course we have to be very alert when we see they are trying to get, over the situation and control it. Then we don't definitely we won't allow them at all. We have to stop them, but not in a vindictive way, not in a fearful way. We have to just start a peaceful manner. Okay, and social awareness, and people will start neglecting, what I should say, refusing them. Yeah, then in that case they will understand actually they don't have any space when they come up with a ground, like Awami League. Then they won't have any space here in this country. The people don't understand. They did not understand a lot of things before, but now everybody is alert. Everybody understand what is right, what was the wrong, big wrong with the previous time, with the previous government, right? They just made us, their slave. They did not allow us to do a lot of things, a lot of legal things. Our basic rights were, taken. Anyway, so we want a really free country. Free means not that free that whatever I want to do, I will do. It's not that. I will have to have my democratic right. That means I have to understand what is right and what is wrong. I have to understand what the country allow me to do. I will do that. I won't do that which is forbidden in my country, which my country or the law doesn't permit me. So I won't do that.
That's democracy. Okay, everyone. Thank you.